আসসালামু আলাইকুম। আগামী ৯ জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইমারি পরীক্ষা। একটি কথা মাথায় রাখুন যে পরীক্ষা কিন্তু বিকালে, সকালে আর হচ্ছে না পরীক্ষা, বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইমারি পরীক্ষা। এ সম্পর্কে আপডেট কিন্তু আমি অনেক আগেই আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা যারা আমার পেজে বা ইউটিউব চ্যানেলে নিয়মিত সদস্য তারা জানেন আগে থেকে বিষয়টি। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে আপনার উপজেলায় শূন্যপদ কতটি, এটি কিন্তু আপনাকে পরীক্ষা দেওয়ার যাওয়ার আগেই কিন্তু পরীক্ষার হলে যাওয়ার আগেই জেনে নিতে হবে যে আপনার উপজেলায় শূন্যপদ কতটি। কেননা আপনার উপজেলায় শূন্যপদ অনুযায়ী কিন্তু আপনার কাটমার্ক হবে। আপনার উপজেলায় শূন্যপদ যদি 2টি হয় বা 5টি হয়, সেক্ষেত্রে 80-র নিচে যদি আপনি 70 দাগান বা 60টি দাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষা দেওয়া না দেওয়া সমান বিষয়, এমনিতে আপনি বাদ যাবেন। আর আপনার উপজেলা যদি 100+ বা 50+ হয় শূন্যপদ, সেক্ষেত্রে আপনার কতগুলো দাগালে আপনার রেজাল্টই আসতে পারে বা আপনি পাস করতে পারেন, এ সম্পর্কে আপনি কিন্তু ধারণা পেয়ে যাবেন। ধরুন আপনার উপজেলায় 100+ শূন্যপদ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাটমার্ক খুব কম হবে। ধরুন 60 পেয়ে কিন্তু আপনার পাস চলে আসবে বা 55 পেয়েই পাস চলে আসবে। আবার আপনার উপজেলায় 20টির মতো শূন্যপদ রয়েছে, সেক্ষেত্রে দেখা যাবে 70+ কিন্তু আপনার লাগবে বা 75+ লাগবে, এরকম একটা বিষয় রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনার উপজেলায় শূন্যপদ কতটি এ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার উপজেলার নাম লিখে। সেক্ষেত্রে আপনি এখানেও আপনি ধারণা পেতে পারেন অন্যের মাধ্যমে, এবং আপনি কতগুলো দাগালে আপনার রেজাল্ট আসতে পারে বা পাস আসতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ধারণা পেতে পারেন। প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয়, যদি জব সলিউশন ভিত্তিক পরীক্ষা হয়, যে পিএসসির বিগত যে সালগুলো রয়েছে, বিসিএস প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধন প্রশ্ন, পিএসসি যে পূর্বের যে প্রশ্ন রয়েছে, ধরুন 2015 থেকে 2025, এগুলো থেকে যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু কাটমার্ক একটু বেশি হবে। আবার যদি সৃজনশীল প্রশ্ন অর্থাৎ আপডেট প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু কাটমার্ক কম হবে। কেননা আপনারা সকলেই জানেন যে গত বছরের আগের বার কিন্তু বলা চলে সৃজনশীল প্রশ্ন হয়েছে, অর্থাৎ নতুন আপডেট প্রশ্ন হয়েছে সবগুলো, কিন্তু গতবার আবার জব সলিউশন ভিত্তিক প্রশ্ন হয়েছে। এবার মনে হচ্ছে যে জব সলিউশন এবং আপডেট প্রশ্ন মিলেই কিন্তু প্রশ্ন হবে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আরেকটি বিষয় মাথায় রাখুন যে সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে, রাজনৈতিক বা বিশ্বের যে রাজনীতি রয়েছে, এগুলো সম্পর্কে, যুদ্ধ বা আদার্স যে বিষয়, সংগঠন, এগুলো বিষয় সম্পর্কে আপনাদেরকে সম্যক ধারণা রাখতে হবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কে। এখান থেকেও আপনারা কিন্তু বেশ কিছু প্রশ্ন পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আপনার উপজেলায় যদি শূন্যপদ কম থাকে, অবশ্যই আপনারা বেশি করে দাগাবেন, অর্থাৎ অবশ্যই আপনার কমন যেগুলো রয়েছে সেগুলো দাগাবেন। কমন ছাড়া যদি অযথা নিজের মতো করে দাগান, তাহলে আপনি কিন্তু ফেল করবেন। এজন্য বলি যে কিছু কিছু উপজেলায় দেখা যাবে 50 পেয়েই পাস, আবার কিছু কিছু উপজেলায় দেখা যাবে যে 80 পেয়েও কিন্তু ফেল করবে। এটা মূলত আপনার উপজেলার শূন্যপদের জন্য। পদের সংখ্যা যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু 50ও পাস করতে পারেন। আবার যদি শূন্যপদ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু 80 পেয়েও কিন্তু আপনি ফেল করতে পারেন। সেজন্য অবশ্যই আপনার শূন্যপদটি জেনে নিয়ে তারপর পরীক্ষার হলে যাওয়া উত্তম হবে। এবার কিন্তু মোট শূন্যপদ রয়েছে 14,385টি এবং 10,80,000 পরীক্ষার্থী রয়েছে, এবং অবশ্যই কিন্তু আপনারা প্যানেল পাবেন। সেজন্য যারা পাস করবেন তারাই লাকি পরবর্তীতে চাকরি পেতে পারেন। প্যানেল থেকে 1 বছরের মধ্যে যদি শূন্যপদ তৈরি হয়, সেখান থেকে কিন্তু আপনাদেরকে চাকরি দেওয়া হবে। সেজন্য অবশ্যই আপনারা পাস করার চেষ্টা করবেন, ভালো মার্কস অর্জন করার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, বারাকাতুহু।